আসসালামু আলাইকুম সবাইকে। পার্কি সমুদ্র সৈকত বা পার্কি সেতু বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলা অবস্থিত এই পার্কি সমুদ্র সৈকত। এর পাশাপাশি ঘুরে দেখাবো আপনাদের লুসাই পার্ক, যেটি পার্কি বিচের ঠিক পাশে অবস্থিত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পার্কি বিচ লুসাই পার্ক চট্টগ্রাম শহর থেকে খুব কাছে অবস্থিত এই পার্কি বিচ লুসাই পার্ক। ব্যস্তময় জীবনের মাঝে একটু সময় নিয়ে নিজের মনকে একটু মানসিক স্বস্তি দিতে চলে আসুন পার্কি বিচ লুসাই পার্কে। এখানে আপনি আপনার পরিবার ও প্রিয়জনকে নিয়ে সুন্দর একটি সময় কাটাতে পারবেন। এখানে রাতে থাকার জন্য তাঁবু রয়েছে। আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পার্কি বিচ ও লুসাই পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এখানে কিভাবে আসবেন সবকিছু জানাবো আজকের ভিডিওতে। চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলা অবস্থিত 13 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, যার নাম পার্কি বিচ সমুদ্র সৈকত। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত, অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্ব তীরে পার্কি সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি উপকূলীয় সমুদ্র সৈকত নামে পরিচিত। 2013 সালের পূর্বে এই সৈকতটি পর্যটক স্পট হিসেবে তেমন একটি পরিচিত ছিল না। স্থানীয় ভাষায় অনেকে এটিকে পার্কি চর বলে থাকে। চট্টগ্রাম শহর থেকে খুব কাছে সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করার জন্য অন্যতম হলো পার্কি সমুদ্র সৈকত। এখানে আপনারা দুইটি রাস্তা দিয়ে আসতে পারেন। একটি হলো পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কর্ণফুলী টার্নেল দিয়ে কম সময়ে আসতে পারেন আনোয়ারা সমুদ্র সৈকত, এবং দ্বিতীয় রাস্তা হলো শাহ আমানত সেতু পার হয়ে ক্রসিং, সেখান থেকে ঝাউতলা চমনি এবং সেখান থেকে সরাসরি পার্কি সমুদ্র সৈকত। এরপর আপনারা যদি খাবার খেতে চান তাহলে এখানে অনেক লোকাল রেস্টুরেন্ট রয়েছে। পার্কি সমুদ্র সৈকতে রাতে থাকার জন্য কোনো হোটেল তৈরি করা হয়নি, কিন্তু কিছু কিছু হোটেল তৈরির কাজ চলমান রয়েছে। কিন্তু আপনারা যদি চান রাতে তাঁবুতে থাকতে তাহলে এই সুবিধা পাচ্ছেন লুসাই পার্কে। এখানে তাদের একটি প্যাকেজ রয়েছে যেটি বিকাল 5টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত। বিবাহিত কাপলদের এক তাঁবুতে থাকার ব্যবস্থা আছে, কিন্তু অবিবাহিত কাপলদের আলাদা তাঁবুতে থাকতে হবে। চলুন দেখে আসি লুসাই পার্কে কিছু সিনেমেটিক ভিউ। আজকে ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।